বিগ্রহ কি ভগবানের মতো ক্ষমতা সম্পন্ন হতে পারে? ভগবানের বিগ্রহ ভগবানের অনুমোদিত প্রতিভ। তাই বিগ্রহে কোনো কিছু নিবেদন করলে তা ভগবানকে নিবেদন করা হয় এবং ভগবান সেই প্রীতিপূর্ণ উপহার গ্রহণ করেন। যেমন সরকার অনুমোদিত ডাক বাক্সে চিঠি ফেললে তা যথাস্থানে পৌঁছায়, কিন্তু একই রকম আরেকটি বাক্সে যেটা সরকার অনুমোদিত নয়, সেই বক্সে যদি কেউ চিঠি ফেলে বছরের পর বছর তা এখানেই পড়ে থাকবে, কারণ তাতে সরকারের অনুমোদন নেই। সাধারণ কাগজের মূল্য নেই, যে কাগজ দিয়ে টাকা তৈরি করা হয় সেই টাকা কিন্তু অনেক মূল্যবান। সংবিধানে জাতীয় পতাকা ও জাতির পিতার প্রতিকৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা উল্লেখ আছে। একটি সাধারণ কাপড় যখন পতাকায় রূপ নেয় তখন তাকে বিশেষ মর্যাদায় রাখা হয়। একইভাবে জাতির পিতার প্রতিকৃতি যখন একটি সাধারণ কাগজে ছাপানো হয় তখন তাকে জাতির পিতার মর্যাদায় শ্রদ্ধা প্রদর্শন করা হয়। আবার কেবল একটি স্বাক্ষর বা অনুমোদনের কারণে সামান্য কাগজও মূল্যবান দলিল বা সম্পত্তি রূপে পরিগণিত এবং হস্তান্তরিত হয়। এমনকি ব্যক্তির অনুপস্থিতিতেও অনুমোদন বা অর্পণের দ্বারা তার সমস্ত শক্তি বা ক্ষমতার ব্যবহার হতে পারে। সুতরাং ভগবান যদি চান তবে কি তিনি তার নাম বা বিগ্রহে তার সর্বশক্তি অর্পণ করতে পারেন না? তদুপরি ভগবান সমস্ত শক্তি, গুণ ও চিন্ময় বৈচিত্র্যের আধার এবং সম্পূর্ণ চিন্ময় হওয়ায় তার নাম এবং বিগ্রহ তার থেকে সর্বদা অভিন্ন।